কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। শোনো শোনো মুমিন মুমিনা শোনো কিয়ামত, কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। আজকে দেখবে মানুষেরা কেমন করে, সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন এই বাচ্চারা এদিকে ফের একটা কথা, তোমাদের আব্বা আম্মা একটা দোকানে ধার খায়, ধার মানে বোঝো তো, মুদিখানা দোকানে ধার বাকি খায়। তোমরা সকালবেলা গেছো সেখানে মাল আনতে, আমার আব্বা 500 মুড়ি দিতে বলেছে, 500 চিনি দিতে বলেছে, তখন বউনি হয়নি, সবে দোকান খুলছে। ওই সময় মাল কিনতে গেলে কি বলে দোকানদাররা, এখন হবে না, বউনি হয়নি, তাই না? কেন? আজকে আমরা দুনিয়ার মানুষ, অন্যান্য ধর্মের মানুষ এগুলো মানুষ, আমরা কেন মানতে যাব? আমরা তো কোরআন বিশ্বাস করি। দেখবেন অনেক মানুষ বলে থাকে ব্যাংক ডাকছে, এবার মনে হয় বৃষ্টি হবে। কোনো মানুষের বিয়ে হচ্ছে, যদি বিয়ের সময় পানি হয় আমরা কি বলি? বিয়ের সময় পানি হলে কি বলি? হ্যাঁ, দেখুন ছোট ছোট বাচ্চারা বলছে যে আমরা আজকে দুনিয়ার বুকে ব্যাংক ডাকলে বলে পানি হয়, ছোট ছোট বাচ্চারা বলে যাচ্ছে, সেই উদ্দেশ্য করে বলছে। দেখুন এক কান ছোলে নাকি দোকান ছুটি হয়, নইলে নাকি টাকার আবার কান চটা হয়। ভাঙা আয়নায় মুখ দেখিলে, ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকে দিদি ভেঙে যায়, ব্যাংক ডাকলে নাকি আবার বৃষ্টি শুরু হয়। কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন, কত কুসংস্কার সমাজে প্রচলন। এই বাচ্চারা আমাদেরকে উত্তর দাও, তোমরা তাহলে জোড়া কলা খাও না? আচ্ছা আজ থেকে নিয়ত করে নাও তোমরা জোড়া কলা খাবে। আমার কিছু কিছু মায়েরা আছে যাদের আল্লাহ বাচ্চা দুনিয়াতে দেয় না, তারা এই সমস্ত কথাবার্তা ভাবে কি, যদি জোড়া কলা খেয়ে জোড়া বাচ্চা হতো আমি 10 লড়ি খেতাম। যদি আল্লাহ আমাকে একেবারে 5টা সন্তান দেয় তবু আমার কোনো সমস্যা নেই, আমি কোলটুকু জড়িয়ে নিতাম। 4টে দেখ, 1টা দেখ, 2টো দেখ। আর আমরা মানুষেরা দেখবেন বাচ্চা হয় না বলে, জোড়া কলা খায় বলে আমরা কত মানুষ কত কি বলি। একটা জোড়া পটল সেটাও বাজারে বিক্রি হয় না, একটা জোড়া কাঁচকলা সেটাও বিক্রি হয় না। কি অবস্থা দুনিয়াতে এটা হচ্ছে। আজকে দেখুন সেই জোড়া কলাকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে কি বলছে। আর এদিকে ফেরো, তোমাদের মায়েরা যখন কলে বা পুকুরে থালা বাটি ধোয়, বাড়ি বা ঘরে আনতে গিয়ে দুটো একটা পড়ে গেল, দুমদাম করে আওয়াজ হলো, কি বলে? কি বলে সে সময়? হ্যাঁ, একটা দুটো পড়ে গেল হাত থেকে, তখন কি বলে? কুটুম আসবে। আমার একটা ছোট্ট বোন বলছে যে কুটুম আসবে। মা থালা বাটি নিয়ে যাচ্ছিল, দুমদাম করে পড়ে গেল, মনে হচ্ছে কুটুম আসবে। এই কথাগুলো মানবেন না। হয়তো আমি একটু হাসাচ্ছি, এর মাধ্যমে শিক্ষা দিয়ে যাচ্ছি, সত্য কথা এটাই। শেষ কথায় লিখছে দেখুন, জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, পোড়া খাবার খেলে বিয়ের সময় বৃষ্টি হয়। জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয়, পোড়া খাবার খেলে নাকি, পোড়া খাবার খেলে নাকি বিয়ের সময় বৃষ্টি হয়। প্রথম কাস্টমারকে নাকি ধার দিতে নাই, ভাই বোন মিলে যায় না করা মুরগি জবাই। মেহমান আসবে ঘরে পড়লে থালা ও বাসন, মেহমান আসবে ঘরে পড়লে থালা ও বাসন। এমন কথা বলে দেখে বহু মা ও বোন, শোনো শোনো মুমিন মুমিনা শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন এখন, কত কুসংস্কার সমাজে প্রচলন। শোনো শোনো মুমিন মুমিনা শোনো দিয়া মন, কত কুসংস্কার সমাজে প্রচলন। আমার গজল যদি ভালো লাগে আপনারা এমডি আরাবুল ইসলাম, আমার একটা চ্যানেল আছে এমডি আরাবুল ইসলাম নাথ চ্যানেল, দেখবেন ঋণ পরিশোধ করে যারা না ঋণ পরিশোধ না করে যারা মারা যায় তাদের অবস্থা কি হবে।
যারা আত্মহত্যা করে মারা যায় তাদের অবস্থা কি হবে, এবং ভিন্ন ভিন্ন কালাম আমার ওই গজলের মাধ্যমে আছে, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে, আপনাদের বাচ্চাদের দেখাবেন, আর ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন এই বলে আমার গজল অনুষ্ঠান এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যাব না, খিচুড়ি দেবো।